ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে জোরালো প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে দলীয় নেতৃবৃন্দ ছোট ছোট দলে বিভক্ত হয়ে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মত বিনিময় করছেন এবং ধানের শীষের প্রার্থী ওয়াদুদু ভুইয়ার সালাম পৌঁছে দিচ্ছেন। এতে নির্বাচনী মাঠে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের মাঝেও বেশ সাড়া লক্ষ্য করা যাচ্ছে। দলীয় সূত্র জানায়, নির্বাচনী কৌশল হিসেবে উপজেলা বিএনপি নেতাকর্মীদের ১০ থেকে ১৫ জনের ছোট দলে ভাগ করে পুরো উপজেলায় ব্যাপক প্রচারণা চালাচ্ছে। এসব দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছে, ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট চাইছে এবং দলীয় বিভিন্ন পরিকল্পনা তুলে ধরছে। নেতাকর্মীদের এমন গণসংযোগ কার্যক্রমে স্থানীয় ভোটারদের অংশগ্রহণ বাড়ছে বলেও দাবি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার উপজেলার বড় পিলাক ও তৈকর্মা এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ ও সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী ডালিম। গণসংযোগ চলাকালে তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময়কালে পাহাড়ি অঞ্চলে নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। গণসংযোগে বক্তারা বলেন, অতীতে ওয়াদুদ ভুইয়ার সময়ে পাহাড়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হয়েছিল এবং সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান তারা। একই সঙ্গে এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং জনগণের জীবনমান উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতির কথাও তুলে ধরা হয়। এ সময় হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারেক, যুগ্ম সম্পাদক দিদারুল হৃদয়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে গণসংযোগ কর্মসূচি শেষ হয়।